গোপালগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান গওহরডাঙ্গা মাদ্রাসা দেশের ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সাথে গভীরভাবে জড়িয়ে আছে। ১৩৫৬ হিজরি মোতাবেক ১৯৩৭ ঈসাব্দে প্রখ্যাত ওয়াইজ, সমাজ সংস্কারক এবং জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক সভাপতি শামসুল হক ফরিদপুরি রহ, যিনি সদর সাহেব নামে সমধিক পরিচিত, তার নিজ গ্রাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। দ্বীনী শিক্ষার বিস্তার। তৎকালীন অনগ্রসর ফরিদপুর গোপালগঞ্জ অঞ্চলে সঠিক ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এই মাদ্রাসাটি আলোকবর্তিকা হিসেবে কাজ শুরু করে। সমাজ সংস্কার। সদর সাহেব রহ কেবল ধর্মীয় শিক্ষাই দেননি, বরং কুসংস্কারাচ্ছন্ন সমাজে সঠিক আকিদা ও আমলের দাওয়াত পৌঁছে দিতে এই মাদ্রাসাকে কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। মহিলা শাখা, উইমেন্স উইং। মাদ্রাসাটির একটি অন্যতম ঐতিহাসিক গৌরবময় দিক হল এর মহিলা শাখা, যা নারীদের ইসলামী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে বাংলাদেশে এক অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। গওহরডাঙ্গা মাদ্রাসার উলামায়ে কেরাম ও সদর সাহেব রহ ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। মাদ্রাসার বিশাল প্রাঙ্গণ, বহুতল ছাত্রাবাস এবং সবুজ দৃষ্টিনন্দন পরিবেশ একে গোপালগঞ্জ জেলার অন্যতম প্রধান একটি ধর্মীয় ও ঐতিহাসিক কেন্দ্রে পরিণত করেছে। আজও গওহরডাঙ্গা মাদ্রাসা তার নিজস্ব ঐতিহ্য ও গৌরব বজায় রেখে হাজার হাজার শিক্ষার্থীকে কোরআন ও সুন্নাহর আলোয় আলোকিত করে চলেছে।